নমস্কার। দীর্ঘ 1 বছর পর আবার 2016 প্যানেলকে কেন্দ্র করে আপনাদের সামনে অবতীর্ণ হওয়া। এটা সেই মাহেন্দ্রক্ষণ, যে মাহেন্দ্রক্ষণে দুর্নীতিগ্রস্ত অপশাসনের অবসান হয়েছে এবং পশ্চিমবঙ্গের আকাশে নতুন সূর্যোদয় হয়েছে। সেই নতুন সরকার গঠন হোক এবং পশ্চিমবঙ্গের শুভবুদ্ধিসম্পন্ন, রাজনৈতিক সচেতন সমস্ত মানুষকে অভিনন্দন জানায় এই পরিবর্তনের শরিক হওয়ার জন্যে, সেই সঙ্গে আপনাদেরকেও। আপনাদের পাশে আসা 2016 প্যানেলকে কেন্দ্র করে, যাতে করে 2016 প্যানেলের অন্তর্গত বা অন্তর্ভুক্ত সমস্ত ক্যান্ডিডেট, শুধুমাত্র এক্সেপ্ট সিবিআই লিস্টে থাকা সমস্ত দাগিদেরকে ছাড়া বাকি সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, আবারও বলছি, সিবিআই লিস্টে থাকা দাগি ক্যান্ডিডেট ছাড়া বাকি সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা যাতে পুনর্বহাল করা যায় তাদেরকে, সেই বিষয়ে আগামী যে সরকার গঠন হতে চলেছে সেই সরকারের সাথে আমরা বসবো। প্রয়োজনে তাদের কাছে আমরা দাবিপত্র তুলে দেব এবং আপনাদের যাতে পুনর্বহাল হয় সেই বিষয়ে আমরা তৎপরতার সাথে কাজটা করছি। এমতো অবস্থায় বিভিন্ন গ্রুপ থেকে বলুন বা বিভিন্ন মানুষের অসহযোগিতা থাকলেও থাকতে পারে, তাতে কিছু এসে যায় না। এখানে কোনো অর্থনৈতিক দাবির কিছু নেই যে অর্থ তোলা হচ্ছে বা তোলার জন্য এই গ্রুপ বানানো হয়েছে, তা কিন্তু একেবারেই নয়। গ্রুপটা বানানো হয়েছে আপনাদের কাছে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার জন্যে। তাই আরও একবার আপনাদের সামনে বলছি, 2016 প্যানেলের যারা সিবিআই লিস্টে রয়েছেন তাদেরকে বাদ দিয়ে বাকি সমস্ত গ্রুপ সি, গ্রুপ ডি এবং 11-12 শিক্ষক শিক্ষিকাদেরকে পুনর্বহাল করার লক্ষ্যে এই গ্রুপ তৈরি হয়েছে। এবার বলতে পারেন আপনারা কেমনভাবে করবেন। হ্যাঁ, কনফ্লিক্ট অনেকটাই রয়েছে। আমরা যদি মনে করে নিই যে 2016 প্যানেলের সমস্ত ক্যান্ডিডেটকেই পুনর্বহাল করা হচ্ছে, সেক্ষেত্রে 2025 সালের যারা ক্যান্ডিডেট রয়েছেন, যারা পরীক্ষা দিয়েছেন, তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হবে। কীভাবে সমস্যাটা মেটানো যায়? যখন 2025 সালের সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছেন, তার মধ্যে 2016 প্যানেল রয়েছে এবং নিউ কামার্স বা ফ্রেশার যারা রয়েছেন, যদি এই 2016 প্যানেলের সমস্ত ক্যান্ডিডেটদেরকেই পুনর্বহাল করা হয়, রিমেইনিং থাকছে, অর্থাৎ 2025-এর যে পরীক্ষা ব্যবস্থা হয়েছিল, যারা নিয়োগ পেয়েছেন, চাকরি পেয়েছেন, তাদের মধ্যে শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেটরাই পড়ে থাকছে। সবথেকে সমস্যার বিষয়, যারা 2016 প্যানেলে চাকরি করেছিলেন, দীর্ঘ 7 বছর চাকরি করার পরে, 7 থেকে 8 বছর চাকরি করার পরও তারা চাকরিটা ফিরে পাননি, তারা নট কল ফর ভেরিফিকেশন হয়েছেন। সমস্যাটা তাদের বেশি, সমস্যাটা তাদের কথা চিন্তা করতে হবে। সঙ্গে গ্রুপ সি, গ্রুপ ডি ভাই বোনেরা যারা রয়েছেন, যারা দীর্ঘদিন বেতনটা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের কথা ভাবতে হবে। তাই আমরা চিন্তাভাবনা করেছি যে 2016 প্যানেলের শুধুমাত্র যারা দাগি তালিকায় রয়েছে সিবিআই লিস্টে, তাদেরকে বাদ দিয়ে শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেককেই যাতে পুনর্বহাল করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখব। এবং 2025-এ যারা ফ্রেশার ক্যান্ডিডেট, তারাও যাতে 2025-এর আইন অনুযায়ী তারা বলবৎ হয় সেদিকে লক্ষ্য থাকবে। এবং এই 2025-এ অনেক ক্যান্ডিডেট এমন আছেন যারা 2016 প্যানেলে ট্রান্সফারের জন্যে পরীক্ষা দিয়েছেন, কেউ বাঁকুড়া থেকে কলকাতা ফিরেছেন, কেউ দার্জিলিং থেকে দক্ষিণ 24 পরগনা। তাদের কাছে দুটো অপশান থাকবে, আইদার তারা আগের চাকরিতে ফিরে যেতে পারেন অথবা নতুন চাকরিতে জয়েন করতে পারেন, অ্যাকর্ডিং টু দেয়ার ওপিনিয়ন। তাদের চিন্তাভাবনা অনুযায়ী তারা সেটা সিদ্ধান্ত নিতে পারবেন। যদি এইভাবে করা যায়, তাহলে 2016 প্যানেলের সবাই বৈধ যারা রয়েছে তারা চাকরিটাতে ফিরে গেলেন এবং যারা দাগি লিস্ট তাদের বাদ দিয়ে, এবং 2025-এ যারা ফ্রেশার তারাও চাকরিটা পেলেন। এবং একটা শুভ খবর আপনাদের কাছে জানাই যে আগামী ডিসেম্বরের মধ্যে
প্রায় পশ্চিমবঙ্গে 6 লক্ষ শূন্য পদে সমস্ত ডিপার্টমেন্টের সরকারি শূন্য পদে নিয়োগ হওয়ার সম্ভাবনা প্রবল। ভ্যাকান্সির বিষয়ে আপনারা কেউ চিন্তাভাবনা করবেন না। এর আগেও যে সমস্যাটা তৈরি হয়েছিল, যে যারা এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে সমস্যা চলছে, তারা তো কেউই নিজেদের দোষে তো দোষী নয়। তাদের জন্য একমাত্র যদি রেসপন্সিবল কেউ হয়ে থাকে, তারা হচ্ছে রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি, তাদের ব্যর্থতা। তো এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে আমাদের কোনো রকম ভাবনা চিন্তার অবকাশ নেই। 2016 প্যানেলের গোটা প্যানেলটাই যাতে থাকে, শুধুমাত্র দাগিদেরকে বাদ দিয়ে, এটুকুই আমাদের চিন্তাভাবনা। আমার মতামতের সাথে যদি আপনারা সহমত হন বা কোথাও যদি কনফ্লিক্ট তৈরি হয়, আপনারা নিশ্চয়ই জানাবেন। তবে গ্রুপের মধ্যে জানান, ঐক্যবদ্ধ থাকুন। নিজেরা বিভেদ আগে হয়েছেন, অনেক বিভাজন হয়েছেন, বিভাজিত হওয়ার ফলে কিন্তু আমাদের দাবি পূরণ হয়নি। তাই আপনাদের কাছে আরও একবার অনুরোধ করব, নিজেরা বিভাজিত হবেন না, একত্রিত থাকুন। চেষ্টা তো করাই যেতে পারে, চেষ্টাটা করে দেখা যাক না সফলতা আসে কি আসে না। সবাই ভালো থাকুন, ঐক্যবদ্ধ থাকুন।